নমস্কার বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি খুব ভালো। আমি আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। কিছুদিন আগেই পালন হয়ে গেল রথযাত্রা উৎসব। তাই জন্য আর কি, এখানে তো রথ পাওয়া যায় না, তাই আমি আমার ছেলের জন্য বানিয়ে ফেললাম রথ। তার জন্য একটা কার্ডবোর্ড নিয়েছিলাম, তার উপরে একটা খাতা, মানে আমার কাছে স্কেলটা সেই মুহূর্তে ছিল না, তো একটা খাতায় মাপ করে নিলাম, স্কোয়ার মাপ করে আমি একটা দাগ কেটে নিয়েছি, আর সেই মতো আমি কেটে নিচ্ছি। দেখো, এই যে আমার এটা কাটা হয়ে গেছে। এবার এর থেকে একটু ছোট মাপের আর একটা আমি এরকম কার্ডবোর্ডের পিস কেটে নেব। এই দেখো, এরকম আমি কেটে নিয়েছি। এই রকমভাবে আরেকটু ছোট, তার থেকে আরেকটু ছোট করে 4টে পার্ট আমি কেটে নিয়েছি। এই দেখো, যেমন তুমি দেখতে পাচ্ছ হলো। এইবারে একটা কার্ডবোর্ডের এরকম একটা লম্বা অংশকে আর একটু লম্বা লম্বা, মানে সরু সরু করে আমি দাগ কেটে নিচ্ছি, আর সেই মতো এটাকে আমি কেটে নেব। দেখো, এক এক করে আমি এগুলোকে কেটে নেব। আমি এগুলোকে মোটামুটি 15টা এরকম মতো কেটে নেব। আর প্রত্যেকটা যে আমি দেখিয়েছিলাম যে স্কোয়ারগুলো, তো একটা স্কোয়ার সাথে একটা স্কোয়ার, এই যে কাগজটা কাটছি এটার মাধ্যমে এটাকে আমি জোড়া লাগাবো। এই দেখো, এই জায়গাটা আমার একটুখানি মিস হয়ে গেছে দেখানো। তো ফার্স্টে ওপরে যে ছোট বোর্ডটা আছে, সেটার বোর্ডের উপরে আমি 4টে এরকম স্ট্যান্ড লাগিয়ে নিয়েছিলাম 4টে দিকে। এটা ফেভিকুইক দিয়ে লাগাতে পারলে ভালো হয়। তো তারপরে তার মুখে আঠা লাগিয়ে তার থেকে যে বড় পিসটা আছে সেই পিসটার গায়ে ভালো মতো লাগিয়ে নিচ্ছি। তো এইবারে আবার কি করছি, এই পিসের গায়ে এই 4টে অংশ আবার আঠা লাগিয়ে আমি 4টে, মানে ঠিক জায়গা মতো এটাকে লাগিয়ে নিচ্ছি। চারদিকে এই কাগজগুলো স্ট্যান্ডের মতো ঠিক করে লাগানো হয়ে গেলে পর এর থেকে বড় মাপের যে স্কোয়ারটা, তার গায়ে আবার আঠা দিয়ে আমি লাগিয়ে নেব। আসলে এটাকে আমি ছোট থেকে বড় এইভাবে ধাপে ধাপে করে নিলাম। এইভাবে স্ট্রাকচারটা বানিয়ে নেওয়ার পরে আমি চাকাটা বানিয়ে নিচ্ছি। এর জন্য একটা বোতলের ঢাকাকে মাপ হিসাবে ব্যবহার করছি, আর তার মাপ নিয়ে আমি কিছু রাউন্ড শেপ করে নিচ্ছি। দেখো, এবারে আমি এগুলোকে কেটে নেব। এই যে হয়ে গেছে। এবার চাকাটাকে একটু মোটা করার জন্য দুটো চাকার মাঝে আর একটা ছোট ছোট দুটো রাউন্ড করেছি আর কি। তো এইটাকে একটু লাগিয়ে নিচ্ছি আঠা দিয়ে, আর এইগুলোর গায়ে, আবার ছোটোগুলোর গায়ে আর কি আঠা লাগিয়ে বড়গুলোর সাথে আটকে দিচ্ছি। এই আর কি, মানে দুটো যে রাউন্ড করেছি, দুটো রাউন্ড মিলে কিন্তু একটা চাকা, মানে এটা পুরোটা কিন্তু একটা চাকা হচ্ছে। এইভাবে আমি চাকাগুলো বানিয়ে নেব, 4টে চাকা। আমি একটা জিনিস ভুল করেছি, আগে আমি যদি মানে চাকার মাঝে যে গর্তটা বা ফুটোটা, ওটা যদি করে নিতাম তাহলে ভালো হতো। সেটা পরে করতে একটু অসুবিধা হয়। তো তোমরাও চেষ্টা করবে, কেউ যদি আমার ভিডিও দেখে তোমরা বানাও, তাহলে চেষ্টা করবে যে আগে ফুটোটা করে নিতে। ঠিক আছে? এই দেখো, আমার চাকাটা কিন্তু কমপ্লিট। একটু মোটা টাইপের হয়েছে চাকাটা, এতে চলতে গেলে যদি সুবিধা হয়। এরপরে আমি দেখো, দুটো নারকেলের যে পাতার যে কাঠি হয়, সেই কাঠিটাকে একটু মোটা অংশটাকে একটু মোটা করার জন্য কি করছি, দুটোকে একসাথে করে পর একটু সেলোটেপ আটকে দিচ্ছি গায়ে ভালো করে, যাতে এটা একটু মজবুত হয়ে যায় আর কি। তো এই দেখো, এটা করে নিয়েছি। এবার এটা যাতে একটু নড়ে না যায়, তাই জন্য মানে ছোট ছোট কিছু কার্ডবোর্ড এর চারধারে করে ভালো করে আটকে নিয়েছি, যাতে এটা খুব একটা না নড়ে যায়। দেখো, এবারে আমি ফুটো করার কাজটা করছি, এটাতে আমার ভীষণ চাপ হয়েছে, তাই জন্যই বললাম তোমরা আগে করে নিলে ভালো হয়। এই যে ফাইনালি আমার কমপ্লিট। তো এবার আমি কাঠির মধ্যে এই চাকাটাকে পরিয়েও নিচ্ছি। দেখো, এই যে আমার চাকা মোটামুটি কমপ্লিট। আমি একটু বড় সাইজের রেখেছি, কারণ পরে ছোট করলেও করা যাবে, কিন্তু ছোট হয়ে গেলে বড় করা খুব মুশকিল হয়ে যায়। তো এবারে আমি আঠা লাগিয়ে দিচ্ছি। এখানেও ফেভিকুইক লাগালে ভালো হয়, কিন্তু আমার ফেভিকুইকটা শেষ হয়ে গেছিলো, তাই জন্য আমি ফেভিকল দিয়ে করে নিয়েছি। দেখো, আমার রথের স্ট্রাকচারটা মোটামুটি কমপ্লিট। এবারে আমি কালারটা করে নিচ্ছি, আমার পছন্দ মতো কালার করছি। তো এখানে আমি ব্লু কালার করে নিচ্ছি। এই যে স্কোয়ারগুলো আছে, পুরো সবকটা স্কোয়ারেই আমি ব্লু কালার দিয়ে করছি। হ্যাঁ, এই দেখো, আমার কালার করা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি ইয়েলো কালার করে দিচ্ছি এই স্ট্যান্ডগুলোতে। এবার আমি একটা আর্ট পেপারকে দেখো এইভাবে মুড়িয়ে নিচ্ছি, যেমন পান মোড়ায় না, ওরকম করে আর কি। তো তারপরে আমি কোণার অংশটাতে আঠা লাগিয়ে দিচ্ছি।
হলো। এরপরে আমি এর কোণটা মানে পুরো গোল করে আমি কেটে নিচ্ছি, একটু যাতে সমান হয় দেখে নিও, আর যাতে একটা কোণের মতো একটা শেপ আসে। এরপরে আমি এর মুখটাতে আঠা লাগিয়ে দিচ্ছি, দিয়ে এর মাথায় আমি এইভাবে বসিয়ে দিলাম। এবারে আমি কিছু ডিজাইন বানিয়ে নিচ্ছি, যেটা আমি এই যে স্কোয়ার ডিজাইনটা রয়েছে তার গায়ে লাগানোর জন্য, একটু ঝালর টাইপের যাতে দেখতে হয়। এই দেখো, এটা এটা আমি কাটাটা দেখানো হয়নি, মিস করে গেছি। তো এটা আমি আঠা দিয়ে লাগিয়ে নেব। আর একটা দেখো ছোট্ট পতাকা টাইপের বানিয়ে নিয়েছি, এটাও আমি রথের চূড়ায় লাগিয়ে নিচ্ছি। আর এটা আমি কি বলতো, ওই নারকেলের যে পাতার যে কাঠি হয় সেই কাঠি দিয়েই বানিয়েছি। দেখো আমার রথটা মোটামুটি কমপ্লিট। আমার এই রথে ঠাকুরকে ভোগ দেওয়া কমপ্লিট। তো আমার ছেলেকে খুশি করার জন্য এই ছোট্ট প্রচেষ্টা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি তুমি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। আর ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।